হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আর আমরা দুইজনও খুব ভালো আছি। তো আজকে আর আমরা দুজন নেই, আজকে পুরো 5 জন মিলে যাচ্ছি ঠাকুর দেখতে বুলবুল চণ্ডীতে। তো একেবারে বাসে থেকে ভিডিওটা শুরু করছি। কেমন লাগছে আমাকে বলো? ভালো না, खत्म, बाय बाय, टाटा, गुड बाय। আমি যখনই ওকে জিজ্ঞাসা করি না কেন যে আমাকে কেমন লাগছে, ওর একই উত্তর যে আমাকে ভালো লাগছে না। ভুল, ভবিষ্যতে আমাকে ভালো বলতে পারে। তো যাই হোক, দুজনে গল্প করতে করতে চলে এসেছি বুলবুল চণ্ডী। আমাদের ওই হসপিটাল মোড়ের ওখানে নামিয়ে দিয়েছিল। হসপিটাল মোড়ের ওখানে যে মায়ের মন্দিরটা ছিল, এটা খুব জাগ্রত মন্দির। তো এখানে চলে এসেছি। তারপরে এই মন্দিরে চলে এসেছিলাম। আর এই মাটাকে দেখে একটু ভয়ই লাগছিল। আর তাছাড়া আমার মানে একটু বেশি বড় কালীমা হলে আমার একটু ভয় লাগে। তো এখানকার প্রতিটা কালীমাই খুব জাগ্রত এবং খুব সুন্দর। তো এখানে প্রসাদ দিচ্ছিল, সেই প্রসাদ খেয়ে নিয়েছি এবং প্রতিটা মন্দিরই প্রসাদ দিচ্ছিল। তারপরে এই যে এখন যেখানে যাওয়ার জন্য মেনলি আসা বুলবুল চণ্ডীতে, এখানে যে বড় লাইটিংটা আছে ওই রাস্তা দিয়ে যেতে হবে। আর এই যে হচ্ছে সেই ডেকোরেশনটা, এত সুন্দর ডেকোরেশন করেছিল। আমরা একটু দিনের বেলায় গিয়েছিলাম, মোটামুটি বিকেল বেলায় গেছিলাম, 4টা সাড়ে 4টার সময় ওখানে পৌঁছে গেছি। তো অনেকটা দিন ছিল দেখে অতটাও লাইটিংটা ভালো বোঝা যাচ্ছে না। তাছাড়া একটু যখন বাড়ি আসি সন্ধ্যার দিকে, তখন লাইটিংগুলো এত সুন্দর লাগছিল দেখতে। আর প্যান্ডেলটা এত সুন্দর করেছে, পুরো নিখুঁত কাজ, প্রত্যেকটা সোলার কাজ করেছিল। প্রচণ্ড নিখুঁত, প্রচুর নিখুঁত কাজ করেছিল। খুব সুন্দর হয়েছিল প্যান্ডেলটা। আমি অনেক বছর পরেই আসছি, আর মনেও নেই যখন এসেছিলাম কেমন করেছিল সেই ডেকোরেশন বা মায়ের মূর্তিটা, কোনো কিছুই মনে নেই আমার। তো এবার এসেছি, খুব ভালো লাগলো। এখানে সবাই ছবি ভিডিও তুলে নিচ্ছিলাম। আর আমরা যে 5 জন এসেছিলাম, যে এখানে দেখতে পারবে গৌরব ছিল আর ওর বোন ছিল, আর পাশের যে ছেলেটা ছিল ওটা ওর সম্পর্কে কাকা হবে, আর এই ছোট মেয়েটা ছিল ওর ভাস্তি সম্পর্কে আর কি। তারপরে এখানে ভিতরে ঢুকে গেছি। ভিতরে এসে মায়ের মূর্তিটা দেখছি, আর অনেকটা বড় মায়ের মূর্তি, আর ভীষণ জাগ্রত এই মায়ের মূর্তিটা। আর মায়ের মূর্তিটা যেখানে থাকে তার থেকে একটু দূরে হয় মেলা, এই গলি দিয়ে গিয়ে নিচে নামতে হয়। মাঠের মধ্যে এক জায়গায় মেলা হচ্ছে। তো মেলাটা অনেকটা জায়গা নিয়ে মেলা। তো আমরা যেহেতু বিকেলে গিয়েছিলাম, তো ভালো করে ঘুরতে পেরেছি, ভালো করে সবকিছু দেখতে পেরেছি, 2-1টা জিনিসও কিনেছি। আর এই মেলায় এত খাবার দাবারের দাম ছিল, আর জিনিসপত্রের খুব দাম ছিল। তো পছন্দ হচ্ছে জিনিস, কিন্তু নিতে ইচ্ছা করছে না, তাও 2-1টা জিনিস নিয়েছি। ভাগ্যিস বিকেলের দিকে গিয়েছিলাম, না তো ভালো করে ঘুরে দেখতেই পারতাম না, কারণ সন্ধ্যাবেলা যখন আমরা বাড়ি আসছি তখন প্রচুর ভিড় হয়ে গেছিল। আর বিকেলের দিকে গিয়েছিলাম দেখে একটু ভালোভাবে দেখতে পেরেছিলাম। আর এখান থেকে সেরকম খাবার খাইনি, কিছু আইসক্রিম আর পাঁপড় খেয়েছি। কিনে দাও না আমাকে, ওইটা কিনে দাও না আমাকে। আমি যখনই মেলায় যাব না কেন, যেই মেলায় যাব না কেন, সেই মেলাতে যদি এই সফটওয়্যার দোকানগুলো থাকে, আমি সেখানে পুরো মনে হয় কি সবগুলো নিয়ে চলে আসি, এত ভালো লাগে আমার সফটওয়্যার। তো এখানে আমাদের মেলা ঘোরা হয়ে গেছে, এখন বেরিয়ে এসেছি মেলা থেকে। আর এখানে লাইটিংটা এখন খুব ভালো বোঝা যাচ্ছে, যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, কিন্তু ফোনে অতটা বোঝা যাচ্ছিল না ক্লিয়ার। তারপরে চলে এসেছি পাকুয়াতে, আর এখানে একটা রেস্টুরেন্টে চলে এসেছি। তো আর এখানে আমরা দুজনে এসেছিলাম, কারণ ওরা কিছুই খাবে না। ওরা বললো যে ওদের বলে খিদে নেই, আইসক্রিম মোমো এগুলো খেয়েছে, আর কিছুই খাবে না। তারপরে ভাবলাম চলো আমরা খেয়ে দিয়ে একদম বাড়ি যাই, রাতের ডিনারটা এখান থেকে সেরে যাই। তো এখানে অর্ডার দিয়েছিলাম এগ চিকেন চাউমিন, এটা খুব ভালো করে এখানে। আর ও দিয়েছিল বাটার নান আর তরকা। বাড়ি চলে এসেছি, আপনাদেরকে দেখাচ্ছি কী কী কিনেছি মেলা থেকে। 2টো জিনিস কিনেছি, একটা ব্রেসলেটটা কিনেছি, সুন্দর লাগলো আমার কাছে, তোমরা জানিও কেমন লাগছে। কানের কিনেছি। তো এটা আমার ফার্স্ট রিং লাইটের ভিডিও। একটা ডিটেলস ভিডিও তোমরা দেখতে চাইলে শর্টে দিয়েছি, তো দেখে আসতে পারো। হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নেব। তো চলো ভিডিওটা এখানে শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর যারা নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। এখন তবে আসি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। চলো বাই।